الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا حبيبنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وسيلة إليك وآله وسلم اللهم صل على معدن الجود والكرم وآله وسلم اللهم صل على النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا وسيلة إليك وآله وسلم اللهم صل على معدن الجود والكرم وآله وسلم اللهم صل على النبي الأمي وآله وسلم خذ في التحقيق والتدقيق يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبل لعلكم تتقون মহাসম্মানিত আয়শোনার তাহকি ও তাৎকিক যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ বর্ণনা করেন কুল বিফদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন দয়া করে সমস্ত সৃষ্টি কায়নাত বান্দা বান্দি উম্মত যিনি চান সবাইকে বলে দেন সকলে মহাসম্মানিত ফজল মোবারক মহাসম্মানিত রহমত মোবারক ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো ফরজ ওনার সম্মানার্থে শুকুর গুজারি সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহ। আর এই খুশি মোবারক প্রকাশ করে তাদের সকলের জিন্দিগি সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহ। অর্থাৎ মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে সমস্ত সৃষ্টি সর্বপ্রকার নেয়ামত পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে সুবহানাল্লাহ। সে অসংখ্য অগণিত নেয়ামত মধ্যে বিশেষ করে মহাসম্মানিত রমাদান শরীফ সুবহানাল্লাহ। রমাদান শরীফ ওনার মাধ্যম দিয়ে যে নিয়ামতটা মানুষ হাসিল করবে বলা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। বান্দাবান্দি যিনি হাকিকি
মোত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহি ওয়া আর সেটাই কালামুল্লাহ হিসাব করা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের সে ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত, যিনি খলিক, যিনি মালিক রব মহান ওনার কাছে, যিনি সবচেয়ে বেশি মোত্তাকি হয়েছেন। সুবহানাল্লাহ। মোত্তাকি অর্থ যিনি যত বেশি সুন্নত মোবারক পালন করেন তিনি তত বড় মোত্তাকি। সুবহানাল্লাহ। আর সেটি হাদিসে বলা হয়েছে আবি যর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নী লা আ'লামু আয়াতান লাওয়াখাযুন নাসু বিলা কাফাতুহুম, নিশ্চয়ই এখন আয়াত জানার কিন্তু সবই জানেন যে আয়াত শরীফটা যদি যিনি ইনসান দৃঢ়তার সাথে ধারণ করতে পারত তাহলে তাদের একখানা আয়াত শরীফই তাদের জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। সেটি কি মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মাইয়াত্তাকিল্লাহ অর্থাৎ যে হাকিম মোত্তাকি হবে, যে মোত্তাকি তাকে যিনি খলিক, যিনি মালিক রব মহান তিনি নিজে গায়রুল্লাহ থেকে বের করে নিয়ে যাবেন, দুনিয়ার সমস্ত মোহ থেকে গায়রুল্লাহ থেকে বের করে নিয়ে তিনি নিজে তাকে এমন কুদরতি এবং কুদরতময় রিজিক দান করবেন যেটা সে নিজেও কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ গ্যারিলাতে বের করে রিজিক বলতে একটা মানুষের হায়াত মৌত এবং জান্নাত পর্যন্ত যা কিছু প্রয়োজন সে সবগুলি বিষয় যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ সেই বান্দি যিনি ইনসানকে নিজ থেকেই দান করবেন। সুবহানাল্লাহ। সেই মোত্তাকি হওয়ার জন্যই সম্মানিত রমাদান শরীফ মাস দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। যেটা সাধারণভাবে হাসি বলতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। মহাসম্মানিত মহাবুদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে রমাদান শুকনো রোজাগুলি রাখলো ইমানের সাথে ইয়াকিনের সাথে, তার জিন্দেগির সমস্ত গুনাহখাতাগুলি ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত রমাদান মাস কতটুকু ফজিলত রয়েছে যাতে সে সহজে মোত্তাকি হতে পারে। এবং অন্য হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকান্না আউয়ালুল লাইলি মিন শাহরি রমাদান সুফিদাতি শায়াতিন মারদুল জিন কুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন তুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়র আকবিল ইয়া বাগিয়াশ আকসির লিতাখাও মিনান নার যালিকা কুল্লা লাইলাতিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন মহাসম্মানিত মহাপুত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে কানা আউয়ালুল লাইলি মিন শাহরি রমাদান, অর্থাৎ রমজান শরীফ মাস যখন শুরু হয় প্রথম রাত্র আসে, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব তিনি বান্দাবান্দি যিনি ইনসান তারা যাতে আমল করে হাকিম মোত্তাকি হতে পারে সেই জন্য তিনি ইবলিস এবং তার সাথে যেগুলি অবদ্ধ শয়তান সবগুলিকে তিনি বন্দী করে ফেলেন। সুবহানাল্লাহ। সুফিদাতি শায়াতিন ও মারাদুল জিন কুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন, জাহান্নামের সমস্ত দরজাগুলি বন্ধ করে দেন, এক মাস তিনি খোলা হবে না। সুবহানাল্লাহ। যাতে জাহান্নামের বদ তাসির জমিনে না পৌঁছে। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন, জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়, এক মাস আর একটা দরজা বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ। যাতে জমিনবাসী জান্নাতের যে একটা শান্তি সেটা জমিনের থেকেই
উপলব্ধি করতে পারে। সুবহানাল্লাহ। ইউনাদি মুনাদিয়া বাগিয়াল খৈর আকবিল, ঘোষণা থেকে ফেরেশতা আলিম ঘোষণা থেকে এই নেক কাজকারী যারা নেক কাজ করে তোমরা আরো বেশি বেশি নেক কাজ করো, বাগিয়া সার রাখছি। আর যারা বদ কাজ করছো তারা বদ কাজ বন্ধ করে দাও। সম্মানিত রমাদান মাস এসে গেছে, সম্মানকে বন্ধ করে দাও। ঘোষণা দিতে থাকে এবং লিলেও থাকা মিনান না জানিকুল্লাইলাতি, প্রতি রাত্রে অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে পাপীদেরকে মুক্তি দেওয়া হয়, নাজাত দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি ওনার সম্মানার্থে, ওনার মহাসম্মানিত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে অসংখ্য বান্দাবান্দি গুনাহগার ফাসেক ফুজ্জার পাপী এদেরকে প্রতি রাত্রেই তিনি একটা অংশ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এখন তাতে বান্দাবান্দি যিনি ইনসান হাকিকে মুত্তাকি হতে পারে, এর মুক্তি করার জন্য রমাদান শরীফ বার করছে। এখন এর মধ্যে যে আমলগুলি রয়েছে, প্রথম যেমন সেটা হচ্ছে সাহারি করা, সাহারু যেটা প্রান্ত, এক প্রান্ত শেষ প্রান্ত, সাহারুল আলা সারুল আখির। সাহারুল আলা বলা হয় সূরা কাযিব, সাহারুল আখির সূরা সাদিক। দুইটা লক্ষণ রয়ে গেছে। সাহারুল আলা সূরা কাযিব, তখন একটা আলো প্রকাশ করা হয় পূর্ব পশ্চিমে, একটু পরিষ্কার আবার অন্ধকার হয়ে যায়, এটা সূরা কাযিব। এর আবার সাহারুল আখির উত্তর দক্ষিণে একটা আলো প্রকাশিত হয়, এরপর আস্তে আস্তে পরিষ্কার সেটা হচ্ছে সূরা সাদিক। এই সূরা সাদিক পর্যন্ত হচ্ছে রোজা রাখার সময়, এরপরে খেতে পারবে না, সাহারির শেষ সময়। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমার জন্য মহাসম্মানিত মুহাম্মদ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওনার মধ্যে রয়েছেন উত্তম আদর্শ মোবারক। সুবহানাল্লাহ। তিনি একমাত্র অনুকরণীয়। আর এই কারণে কিন্তু আমরা এখানে আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র খুলেছি। সুবহানাল্লাহ। যিনি ইনসান বিষয়গুলি জেনে আমল করে হাকিকে অনুসরণ এবং অনুকরণ করতে পারে। সুবহানাল্লাহ। এখন সাহারির যে খুশুসিয়ত বৈশিষ্ট্য এটা বলার অপেক্ষা রাখে। আনাস ইবনে মালিক হয় কয়লা রাসূলুল্লাহ তাসাহহারু ফাইন্না ফিস সুহরি বারাকা। তাসাহহারু, তোমরা সাহারি করো, নিশ্চয়ই সাহারির মধ্যে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। যারা সাহারি করবে তাদের সমস্ত রিজিকের মধ্যে কুদরতময়ভাবে তারা বরকত লাভ করবে। সুবহানাল্লাহ। এবার বলা হচ্ছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুস্তাসঈরিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুস্তাসঈরিন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, নিশ্চয়ই যিনি খলিক, যিনি মালিক ও মহান তিনি এবং সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম যারা সাহারি করে থাকেন তাদেরকে সালাত পেশ করে থাকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ফেরেশতারা মাগফিরাত কামনা তার গুনাহগুলি ক্ষমা করার জন্য দোয়া করেন। আর যিনি খলিক, যিনি মালিক, তিনি ওনার তরফ থেকে অশেষ রহমত মোবারক বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে দুই হাদিস মাধ্যম দিয়ে যারা সাহারি করবে তারা একদিকে বরকত লাভ করবে, আরেকদিকে
তারা রহমত মুবারক লাভ করে সুবহানাল্লাহ। আর এই সাহরি হচ্ছে একটা বরকতময় খাদ্য। হাদিস আনন্দ আল এলবাজিন সারিয়া তারা দিলে তার কলা দাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান فقال হালুম ইলাল গাদাইল মুবারক, হালুম ইলাল গাদাইল মুবারক। হযরত এরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, একদিন সাহরির সময় মহাসম্মানিত মুহতার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আমাকে ডাকলেন, সাহরি করে বললেন হালুম আসুন ইলাল গাদাইল মুবারক, বরকতময় খাদ্যের দিকে, বরকত খাদ্য গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। কেন যে সাহরি একটা বরকতময় খাদ্য, এর মাধ্যম দিয়ে রহমত বরক হাসিল করা যায়। সুবহানাল্লাহ। এবং সাহরি করবে কি দিয়ে? কারণ যে যা খায় সেটা দিয়ে করুক। বলা হচ্ছে সর্বশেষ যে বিষয়টা আনন্দ আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ নি'মা সাহুরুল মুমিন আত-তামার, নি'মা সাহুর আত-তামার। এই ঈমানদারের জন্য উত্তম সাহরি হচ্ছেন খেজুর, খুরমা। সুবহানাল্লাহ। অর্থাৎ সে যা সাহরি করবে, খাদ্য খাবে, যিনি খায়, সর্বশেষ যেন সে খেজুর বা খুরমা দিয়ে যেন শেষ করে, তাহলে এই সুন্নত মোবারক তার দ্বারা আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। আর বিশেষ করে ফরজ রোজায় সাহরি করা হচ্ছে খাস সুন্নত ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আর ফরজ রোজা ভিতরে অন্যান্য রোজায় নফল সাহরি করাটাও সুন্নত আর না করাটাও সুন্নত, কিন্তু ফরজ রোজায় সাহরি করা হচ্ছে খাস সুন্নত, মনে রাখতে হবে। সেটাই বলা হচ্ছে হাদিস শরীফে। আমর ইবনে আসরাদের জন্য কয়লা রাসূলুল্লাহ ফসলু মা বাইনা সিয়াম আর সিয়াম আল কিতাব ওকরাতুস সাহার, ফসলু মা বাইনা, আমাদের এবং আহলি কিতাবের পার্থক্যটা কি? মহাসম্মানিত মহাবুদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি বলতেছেন ফসলু মা বাইনা সিয়াম ওয়া সিয়ামে আহলি কিতাব ওকরাতুস সাহার। আমাদের মধ্যে আর আহলি কিতাব ইহুদি নাসার পার্থক্য হচ্ছে সাহারি করাটা। সুবহানাল্লাহ। যারা আহলি কিতাব ইহুদি নাসারা এরা কিন্তু সাধারণত সাহারি করে না, করলেও সময় মতো না। এরা রাত্র মধ্যরাত্র বা আগের রাত্রে বেশি করে খেয়ে নেয়, আর সাহারি পরবর্তী সময় তারা রোজা রেখে দেয়। এটা হচ্ছে ইমানদার মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য। খুব ফিকির করতে হবে যে মুসলমান আর কাফের পার্থক্য হচ্ছে সাহারি করা এবং না করা। সাহারির গুরুত্ব কতটুকু, এটা দিন ইসলামের শেয়ার। সেটি যিনি খলিক, যিনি মালিক, ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদুল উসরা, ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদুল উসরা। যিনি খলিক, যিনি মালিক, সহজটা চান, কঠিনটা চান না। কারণ সাহারি করবে তার জন্য রোজা রাখাটা সহজ হবে। আর সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সে অনুসরণ করতে পারলো, ওনার অনুসরণে তার রোজাটা সুন্নত মোতাবেক হলো। সুবহানাল্লাহ। সেজন্য সাহারিতে বিরত মানে বিদ্রোহী বিজেতাদের অনুসরণ করা, নাউযুবিল্লাহ। আর বিজেতার অনুসরণ যে বলা হচ্ছে আনিবনে মনোদিন কলা কলা মান তাসাব্বাহ বিকাউমিন ফামিনহুম, যে যে সম্প্রদায়ের সাথে মিল রাখে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। কাজে প্রত্যেকেরই সাহারি করতে হবে। এখন কেউ যদি ঘুমের কারণে পড়তে না পারে, কোনো সমস্যার কারণে, সেটা আলাদা মাসালা, কিন্তু তাকে সম্বল উপস্থিত তাকে সাহারি করতে হবে, মনে রাখবে।
আর সাহারি করেছে রোজা রাখবে। এরপর হচ্ছে তার ইফতারটা। ইফতার হচ্ছে আল ফাতরু, অর্থাৎ ভঙ্গ করা, রোজা ভেঙে ফেলা। আল ফুতুর, অর্থাৎ নাস্তা করা, কিছু খাওয়া, রোজা ভাঙা কিছু খাওয়া। এখন ইফতার করবে, কি ইফতার করবে? ইফতার করার জন্য বলা হচ্ছে প্রথম হচ্ছে খেজুর, দ্বিতীয় খোরমা, তৃতীয় দুধ, চতুর্থ শরবত, পঞ্চম হচ্ছে পানি। যে কোনো একটা দিয়ে করলে হবে। আবার অনেকে মনে করে থাকে খাবারের প্রথম লবণ খাওয়া সুন্নত, অথবা আদা খাওয়া সুন্নত। না, এটা ইফতারি সাহারির সময়, ইফতারির সময়টা না। ইফতারির সময় হচ্ছে খেজুর, কোরমা, শরবত, দুধ, পানি। যদি সে শুরু করে পরবর্তী সময় সে লবণ খেতে পারে, আদা খেতে কোনো অসুবিধা নেই, কিন্তু শুরুতে সেটা করাটা সুন্নত ওনার খেলাফত। মান জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, যিনি খলিক, যিনি মালিক, আমি দিনের মধ্যে কোনো কাঠিন্যতা রাখিনি, সহজ করেছি। ইন্নাদ দীন ইসরুন, বুখারী শরীফ হাদিস শরীফ বলা হচ্ছে মহাসম্মানিত আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় দিন হচ্ছে সহজ, কোনো কঠিন করে দেখা। একজন খেজুর যদি পায় ভালো, নাহলে খোরমা, খোরমা না পেলে দুধ যদি পায় ভালো, আর দুধ না পেলে শরবত, আর শরবত যদি না পায় তাহলে পানি দিয়েও চলবে। সুবহানাল্লাহ। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন, সেটা হচ্ছে আনাস বিন মালিক, আনাস বিন মালিক বলা, কানান নবী সাল্লাল্লাহু ইফতার কাবলা ইউসাল্লিয়া আলা রোতাবাতিন ফাইলাম তখন রোতাবাতুন বা তোমানেতুন ফাইলাম তখন তোমানেতুন হাসা হাতমিন মা। তা আনাস বিন মালিক তিনি একাধারা 10 বছর খেদমত করছেন, ওনাকে খাদেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। সুবহানাল্লাহ। তিনি 10 বছর খেদমত আঞ্জাম দিয়েছেন। তিনি বলেন মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, তিনি মাগরিব নামাজের পূর্বে ইফতার মোবারক করেছেন, ইশতেদার করেছেন আল্লাহ রোতাবাতে টাটকা খেজুর দিয়ে। ফাইলাম তখন রোতাবাত ফাতুমায় রাখুন, আর যদি টাটকা খেজুর উপস্থিত না থাকতে তাহলে কোরবান দিয়ে ইফতার করছে। আর যদি কোরমা উপস্থিত না থাকতো তাহলে হাসাতুন মা, পানি দিয়ে তিনি ইফতারি বহন করছেন। সুবহানাল্লাহ। লেচ্ছনার খাস সুন্নত খেজুর, কোরমা, এটা পানি। আর অন্য হচ্ছে আনন্দ সালমিন আবেরাদের কয়লা কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আফতার হাত দেবো ফালিফতার আল্লাহ সবারই ফাইন্যাও বারাকা ফাইন্যা মাজিদ ফালিফতার আল্লাহ মাই ফাইন্য তুহুর। সালমিন আবেরাদের বর্ণনা করছেন মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইশারা করেন এই যে আফতার হাত দেবো ফালিফতার আল্লাহ সামারি। তোমরা কেউ ইফতার করতে অবশ্যই প্রথম তোমরা চেষ্টা করবে খেজুর কোরবান দিয়ে ইফতারি করার জন্য। সুবহানাল্লাহ। আর ফাইনাল তা যদি না পাওয়া যায় তাহলে মাই তুহুর, খেজুর মধ্যে বরকত রয়েছে, পানি দ্বারা ইফতার যদি না পাও খেজুর পানি দ্বারা করবে, পানির মধ্যে পবিত্রতা রয়েছে। সুবহানাল্লাহ। তিনি উম্মতকে তালিম দিতে জন্য সুন্নত হচ্ছে খেজুর কোরমা দিয়ে ইফতার করা, না পেলে পানি, আর এর মধ্যে রয়ে গেছে দুধ এবং শরবত। এটা খাস সুন্নত ইফতার করা, শুরু করা। এরপরে যে যেটা খায় খেতে পারে, কোনো অসুবিধা, কিন্তু
তার শুরুটা এইভাবে করতে হবে। বলা হচ্ছে আবি হুরায়রা কয়লা রাসূলুল্লাহ কয়লা আল্লাহু তাআলা আহাব্বু ইবাদি ইলাইয়া আযুলুম ফিতরা। আহাব্বু ইবাদি ইলাইয়া আযুলুম ফিতরা। মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যিনি খলিক, যিনি মালিক ও মহান প্রিয় বান্দা হচ্ছেন সেই ব্যক্তি যিনি তাড়াতাড়ি ইফতার করেন। সুবহানাল্লাহ। সেটি অন্য হাদিসে বলা হচ্ছে সালেম ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। যে মানুষ ততদিন খায়ের বরকতের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতারি করবে। সুবহানাল্লাহ। বিষয়গুলি ফিকিরের যে মানুষ ততদিন খায়ের বরকতের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। ঠিক আরেক যে বলা হচ্ছে আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালুদ্দীন যাহিরান মাদুল নাসুল ফিতরা লিয়ান্না লিহাদুন নাসরা ইউআখিরুন। লা ইয়াজালুদ্দীন যাহিরান। অর্থাৎ আবু হুরায়রা বর্ণনা করছেন মহাসম্মানিত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন দিন ইসলাম ততদিন প্রবল থাকবে, জারি থাকবে, মানুষ যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। সুবহানাল্লাহ। লিয়ান্না লিহাদুন নাসরা ইউআখিরুন। ইহুদি নাসারারা ইফতার করে দেরি করে, এরা যেমন সাহারি করে না, ঠিক ইফতার করে আকাশে যখন তারকা ওঠে তারপর তারা ইফতার করে। নাউযুবিল্লাহ। এখানে কিন্তু বিজয়দের অনুসরণ করা নিষেধ করা হলো। তারা দেরি করে তাড়াতাড়ি করতে হবে। প্রত্যেকটা আমলের মধ্যে মুসলমানদেরকে কাফের মুশরিক বেনির মদ্দিন থেকে জুদা হওয়ার জন্য আদেশ করা হচ্ছে। আশুরার মধ্যে যেমন একটা রাখলে মাত্র দিন রাখতে হবে, ইহুদিদের সাথে মিল রাখা যাবে না। ঠিক একইভাবে ইফতার এবং সাহারির ব্যাপারে একই হুকুম। কোনো অবস্থায় কাফের মুশরিকদের সাথে মুসব মিল রাখা যাবে না। সে বলা হচ্ছে লাইসা মিল না মান সাহাবা বেগয়রি না, ওই ব্যক্তি আমার উম্মতি না যে বিদ্যুতের মিল রাখে। নাউযুবিল্লাহ। তাহলে ইফতার এবং সাহারির মধ্যেও তাদেরকে মিল রাখা যাবে না। ইফতার হচ্ছে মুসলমানদের জন্য এটা বরকতের খাদ্য, সাহারি বরকতের খাদ্য। কেন হচ্ছে লিসমে ফারাতান মানে ফিকচার রেকয় রব্বি। রোজাদারের দুইটা খুশি রয়ে গেছে। রোজাদার দুইটা খুশি। একটা হচ্ছে এখন বলা গেলে ইফতার করার সময়, আর একটা হচ্ছে লেখা রব্বি, যিনি খলিক, যিনি মালিক ও মহান, ওনার সাক্ষাৎ অনুষ্ঠিত হবে, তাকে সাক্ষাৎ দেওয়া হবে, সে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই এই রোজার যে খুশির বিষয়টা, ইফতার এবং সাহারিটা যথাযথ করা, যদি ব্যতিক্রম করে তাহলে সেটা নিয়ামতটা থেকে সে বঞ্চিত হবে। নাউযুবিল্লাহ। ইফতার যেমন করতে হবে তাড়াতাড়ি, সাহারিও করতে হবে। যদি সে যথাযথ করে তাহলে সে বিজেপি বেদিনদের থেকে সে জুদা থাকবে, আলাদা থাকবে। বিষয়টা কিন্তু ফিকির করতে হবে। আর এই বিষয়ে একটা মাসালা রয়ে গেছে, সেটা হলো সবল এবং দুর্বল হাদিস শরীফে। আবি আতিয়াতা রহমতুল্লাহ দাখাল তো আনা ওয়াহজত মাসরুক রহমতুল্লাহ আলা উম্মুল মুমিনিন আসরা সিদ্দিক আলাইহিস সালাম ফাকুলনা ইয়া উম্মুল মুমিনিন রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুহুমা ইউআজ্জিলুল ইফতারা ইয়াজুলুস সালাতা ওয়াল আখিরু আখিরুল ইফতারা ইয়াজুলুস সালাতা ফালাত আইয়ুহুমা
ইয়াজ্জুল ইফতারা ইয়াজ্জুল সলাত কুলনা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قالت هكذا صنع رسول الله صلى الله عليه وسلم والآخر আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসে বলা হচ্ছে, এটা মানুষ অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, কুফরি করে বলতে বলা হচ্ছে হযরত আবু আতিয়া রহমতুল্লাহ আলাইহি বিশিষ্ট তাবি হযরত মাসউদ রহমতুল্লাহ আলাইহি সহ বললেন, আমরা উম্মুল মুমিনিন আর সালেসা সিদ্দিকা তোমার কাছে গেলাম একটা মাসালা জানার জন্য। মাসালাটা হচ্ছে, আমরা দেখেছি দুইজন সাহাবী ওনাদের ইফতার এবং সলাতের মধ্যে পার্থক্য রয়ে গেছে। কী পার্থক্য? একজন খুব তাড়াতাড়ি ইফতার করে সলাত আদায় করেন, আরেকজন একটু ধীর স্থিরে ইফতার করে ধীর স্থিরে সলাত আদায় করেন। এখন এর হাকিকতটা কি আর আমল কোনটা করতে হবে? ওমুনা সালে সিদ্দিন বললেন, ওনারা কারা? ওনারা বললেন, প্রথম দিনই তাড়াতাড়ি ইফতার করেন, তাড়াতাড়ি নামাজ পড়েছিল তো ফকির উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি তাড়াতাড়ি ইফতার করেন, তাড়াতাড়ি তিনি নামাজ পড়েন। আর দ্বিতীয় ব্যক্তি হল আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা। ওনার সালে ছিল যাহা হাকাজা সনা রাসূলুল্লাহ মহাসম্মানিত হাবিব সাহেব, তিনি তাড়াতাড়ি নামাজ পড়েছে, ইফতার করেছেন, তাতে নামাজ আদায় করেছেন। এটা হলো মূল সুন্নাত। আর আবু মুসা যেটা করেন, উনি শারীরিক দুর্বল হওয়ার কারণে, শারীরিক দুর্বলতা থাকার কারণে তিনি ধীর স্থিরে ইফতারি করেন এবং আর ধীর স্থিরে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। এইটাও সাহাবী হিসেবে সুন্নত হবে। সুবহানাল্লাহ। এখন যারা সবল, যাদের জন্য সম্ভব, তারা তাড়াতাড়ি ইফতার করে তাড়াতাড়ি নামাজ আদায় করবে। আর যাদের দুর্বল হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তাদের জন্য আস্তে আস্তে ইফতার করে আস্তে নামাজ পড়ে, এটাও সুন্নত হবে। সুবহানাল্লাহ। সেটাই বলেছে, ইন্নাদ দিন ইসরুন, দিন সহজ, কোনো কাঠিন্যতা নাই, ওরা সহজ করে দিয়েছে। কারণ ইফতার এবং সাহরির যে খুশুসিয়ত, এটা কিন্তু মনে রাখতে হবে। আর এর মধ্যে কোনো অবস্থাতে কাফের মুসলমান রাখা যাবে না। সাধারণভাবে ইফতার তাড়াতাড়ি করতে হবে, করেই শান্ত করা যায় 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে করে নামাজটা পড়ে নিতে হবে। এরপরে কারো খাবারের প্রয়োজন হলে সে খেতে পারে, কিন্তু খেতে খেতে সে অনেক দেরি করবে, আধা ঘন্টা সেটা না। এখন জয়ীফ হলে দুর্বল, সেটা আলাদা মাসালা, অবস্থা অনুযায়ী। সেটাই হয়তো আবু মুসা আশারী ওনার বিষয়টা, দুর্বলতার কারণে, অসুস্থতার কারণে যদি কেউ দেরি করে এবং দেরিতে পড়ে, সেটাও হয়তো সাহাবাই কিরাম ওনাদের অনুসরণে সুন্নত হবে। সুবহানাল্লাহ। কারণ বিশেষ করে আমরা যেটা বলে থাকি যে পবিত্র সুন্নত মুবারক যে প্রচার, যে আমরা প্রচার কেন্দ্র করলাম, কিন্তু এটা ফিকিরের বিষয়, এটা প্রত্যেক মানুষের জন্যই গুরুত্ব দিতে হবে। যে যত করতে হবে তার জন্য তত বেশি কামিয়াবি। কারণ এই সুন্নত ইত্তেবার মাধ্যমে মহাসম্মান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেজামন্দি সঞ্চরণ সহজে অর্জন করা যায়। সুবহানাল্লাহ। যে আসলে মশহুর, যিনি খালিক, যিনি মালিক, বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তিনি যে বলে দিলেন, নাজিল করলেন, আমার হাবিব বলে দেন, সত্যি যিনি খালিক, যিনি মালিক, মহান আল্লাহ, ওনাকে মহব্বত করে থাকো, ওনার মহব্বত চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, সব মহাসম্মানিত তার হাবিব অনুসরণ করো,
করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, প্রথম সত্যি যিনি মালিক, যিনি কোনো, তিনি নিজ থেকেই তোমাকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, তিনি একজন ফাসিক ফুজ্জার গুনাহগারকে মহব্বত করতে পারেন না। এর কি বলেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দির গুনাহ তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তোমার গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিয়ে তোকে মাসুম নিষ্পাপ করে তিনি তোমাকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ গফুরুর রহিম, তিনি বলে দিচ্ছেন তুমি জেনে রাখো নিশ্চয়ই যিনি খালিক, যিনি মালিক, যিনি ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। তিনি সবসময় তোমার প্রতি ক্ষমাশীল হিসেবে এবং দয়ালু হিসেবে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। তাহলে সুন্নত ইত্তেবা করা কতটুকু জরুরি এটা ফিকির করতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। আর এই বিষয়টা আমরা যেন বলে থাকি যে আসলে মানুষ পড়াশোনা করে ফিকির করে না। সূরা ফাতিহা শরীফে বলে দেওয়া হয়েছে, অনেক দূরে যাওয়ার তো কোনো দরকার নেই, কোনো করলেই পাওয়া যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাত আল্লাযিনা আন'আমতা আলাইহিম, সরল পথ পথে কোন সরল? তার নিয়ামত মালিককে সবে নিয়ামত মহাসম্মানিত মোহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি। সুবহানাল্লাহ। ওনার পরটা দান করুন। আর এরপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর তাদের পর দেন না গজবপ্রাপ্ত বিব্রত ইহুদি নাসারা, বিধর্মী কাফের, এদের পর দেন না। এখানেই ফয়সালা হয়ে গেল। তাহলে ইফতার করার সময়, সাহারি করার সময় একই হুকুম। এ সাহারি করতে হবে খাস সুন্নত এবং শেষ রাত্রে করতে হবে, তাহলে বিজেতে বিজের অনুসরণ হলো না। আবার ইফতার করতে হবে তাড়াতাড়ি, ইফতারও করতে হবে খাস সুন্নত। আবার খেজুর খরমা দিয়ে, পানি দিয়ে, শরবত দিয়ে করতে হবে, অনেক ফজিলত। হযরত সালমান ফারসি জাহাজে বলা হচ্ছে মানে আসবো 6 মান, সাধারণত রোজার মান ফাত্তারা ফিয়ে 6 মান, কারণ মাকরাতিল জুনুবি ইতকারাত মিনান নার। কেউ যদি কোনো রোজার ইফতার করায় তার ফজিলতটা কি? তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, তার গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কারণ আজরি মিনগান আজরি শাই, এবং রোজাদার রোজা রেখে যে ফজিলতটা পাবে ঠিক সেরকম ফজিলত সেও পাবে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি একজনকে ইফতার করলে সে কী হবে? তার গুনাহ খাতাগুলি ক্ষমা করা হবে, জাহান্নাম থেকে পানা দেওয়া হবে এবং রোজাদারের সঙ্গে সওয়াব তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাসিব বললেন, সাহেব বললেন, ইয়া লাইসা কুল্লু নাজিদুন মা আনুফতিল বিসায়েম, লাইসা কুল্লু না নাজিদু মা আনুফতিল বিসায়েম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার তো সামর্থ্য নাই, আমাদের সকলের এত সামর্থ্য নাই যে আমরা মানুষকে ইফতার করাই। লাইসা কুল্লু না নাজিদু মা আনুফতিল বিসায়েম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সাহাবা কেরাম কেউ কেউ বললেন যে অনেকের অনেক সামর্থ্য আছে, হাজার লক্ষ লোককে খাওয়াইতে পারেন, আমাদের অনেকের সামর্থ্য নয়, আমরা কী করব? ফাকালা রাসূলুল্লাহ, তিনি বললেন আল মাসকাতে লাবানিন আও তামরের সরদিন মা ফাত্তারা সয়বা, অনেক বেশি ইফতার করাইতে হবে না। আল্লাহ মাসকাতে লাবানিন, এক ডুক দুধ, একটা খোরমা খেজুর, অথবা 1 গ্লাস পানি। সুবহানাল্লাহ। এক ডুক দুধ দিয়ে যদি 1 চামচ দুধ অথবা একটা খোরমা খেজুর অথবা 1 গ্লাস পানি করালেই এত ফজিল। সুবহানাল্লাহ। ওমান আসবা 6 মান, আর যদি তৃপ্তি সহকারে খাওয়ানো যায় সকালে তুমি হাউজি সর্বত লাজ ভাবতে করে জান্নাত। আর যে তৃপ্তি সহকারে একজন রোজার ইফতার করাবে তার ফজিলত কি?
স্বয়ং মহাসম্মানিত আমাদের হাবিব যদি বলেন মান আসবা 6 মান সাগুল্লাহ তালা মিন হাউদি সর্বতা, যিনি খলিক, যিনি রহমান, তিনি আমার যে হাউজে কাউসার আছে সে হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এমন পানি জান্নাতে প্রবেশ করার পর তোর না তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ তার পিপাসা লাগবে না, সে জান্নাতের যে আলাদা পানি পান করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে ইফতার করার ফজিলতটা কতটুকু এটা ফিকির করতে হবে, আর সেটা কতটুকু শরীয়ত এবং সুন্নাহ পালন করতে হবে এটা ফিকির করতে হবে। এই বিষয়গুলি কিন্তু প্রত্যেকটাই দিন ইসলাম ওনার বিষয়গুলি ফিকিরের বিষয়। আমরা এখানে আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র করেছি, এই সুন্নাহ জেনে সে অনুযায়ী আমল করতে হবে, তখন তার জন্য কামিল করার তাকবিলে পৌঁছা সহজ এবং সম্ভব হয়। সুবহানাল্লাহ। আর এই মাসের একটা খুশি বলা হচ্ছে সাইদিনুল জুমনতি বলেছেন হাজার সার জাকাত থেকে, এই মাসটা জাকাতের মাস, জাকাত আদায়ের মাস, আদান প্রদানের মাস, শাহরুল রমাদান। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুব ফিকিরের বিষয়। জাকাতের যে আয়াতটা নাজিল করেছে ফরজ, খুশবিন আমল সদাকাতার তুতাহরিহু তুজাকিম বিহা ও সল্লি আলাইহি না সলাতাকা সাকারুল্লাহ আল্লাহ সামিউন আলিম। এখানে অনেক ফিকির রয়ে গেছে। যিনি খলিক, যিনি মালিক, তিনি নিজে বলতেছেন আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, আপনি খুশবিন আমওয়ালিহিম সদাকাতান, আমার বান্দাবান্দি উম্মতের থেকে জাকাত ফিতরা ওসর এবং হাদিয়া তো আপনি গ্রহণ করুন। করলে কী হবে? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এটা গ্রহণ করলে তাদের মাল সম্পদ পবিত্র হবে, তারা ইসলাহ হাসিল করতে পারবে। তুযাক্কিহিম সাল্লি আলাইহিম, এবং তাদের আপনি দোয়া করেন ইন্না সলাতাকা সাকানুল্লাহ, নিশ্চয় আপনার দোয়াটা তাদের জন্য ইহকাল প্রকারের শান্তি নাজাতের ইসলার কারণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সামিউন আলিম, যিনি মালিক, যিনি খলিক, যিনি সব শোনেন জানেন। কিন্তু একই কথা বলা হচ্ছে তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এই জাকাত ফিতরা ওসর যদি দেয় কেউ, হাদিয়া তোহফা দেয়, তাহলে কী হবে? তার মাল সম্পদগুলি পবিত্র হবে। যে পবিত্র মাল সম্পদে সে তাক হাসিল করতে পারবে, তার শরীরটা ইসলাহ হয়ে যাবে, অন্তর কলব ইসলাহ হবে। যে অন্তর ইসলাহ হলে তার পক্ষে হাকিম মুক্তি করা সহজ এবং সম্ভব হয়। সুবহানাল্লাহ। বিষয়টা কিন্তু খুব ফিকির করতে হবে। আয়াত শরীফ নাজিল করা হয়েছে, বলা হচ্ছে, মানুষ তো সাধারণ মনে করতেছে, কিন্তু না, অনেক ফিকির রয়ে গেছে। মানে এই জাকাত ফিতরা ওসব যিনি যে দোয়ার যে বিষয়টা, সল্লি আলাইহি সলাতে সাকারুল্লাহ, আপনি দোয়া করেন, আপনার দোয়া উম্মতের নাজাতের কারণ, রহমত বরকত সাকিনা ইত্যাদি কারণ। সুবহানাল্লাহ। এখন জাকাতটা পৌঁছিত, এটি এই কারণে কিন্তু আফজালুন্নাস বাদ আলামিয়া সিদ্দিক কোনো সময় যে জাকাতের ফেতনা হলো, অস্বীকার তিনি জিহাদ ঘোষণা করলেন। তিনি কী বললেন? অল্লাহ লাউকাতিলেন না মানে সাদ্দানি জাকা, অল্লাহ লাউকাতিলেন মান ফারাক বাইরে সলাতে জাকাত। মহান আল্লাহ ওনার কসম যে জাকাত থেকে ফিরে যাবে এবং জাকাতকে নামাজ এবং জাকাত পার্থক্য করবে, আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো। সুবহানাল্লাহ। অর্থাৎ জাকাতটা পৌঁছাইতে হবে, কিন্তু এই মাসালা মানুষ জানে না, তারা নিজেরা জাকাত দিয়ে দেয়, সেই থেকে জাকাত করছে বরকত পাবে না, দোয়া পাবে না, পবিত্রতা হাসিল হবে না। ওয়ারস রব্বি নায়েবে নবী ওনাদের কাছে পৌঁছাইতে হবে, পৌঁছাইলে ওনারা দোয়া করবেন। এই দোয়ার সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি দোয়ার সংশ্লিষ্ট এক হয়ে সে দোয়ার ফজিলতটা লাভ করে। সুবহানাল্লাহ।
তার মাল পবিত্র হবে, তার অন্তরটা ইসলাহ হবে। অর্থাৎ এই পবিত্রতা হাসিল করবে, ইসলাহ করাটা সহজ এবং সম্ভব হয়। সুবহানাল্লাহ। জিহাদ করে তাদেরকে তার জাকাত দেওয়ার জন্য বাধ্য করলেন, তারা বাধ্য হলো। আর হাদিসের বলে চান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول صلى الله عليه وسلم يقيموا الصلاة ويؤتوا الزكاة। ইবনে ওমর তিনি বলেন, মহাসম্মান হাবিব সূত্রে নিষেধ করেন, অমৃত নৌকাতিরান নাস, আমি আদেশপ্রাপ্ত হয়েছি জেহাদ করার জন্য। যারা এক আল্লাহ কোনকে মানবে না, মহাসম্মানিত মোহাম্মদের হাবিব কোনকে মানবে না, এবং যারা নামাজ আদায় করবে এবং জাকাত দিবে না, এদের বিরুদ্ধে জেহাদ করা আমি আদেশপ্রাপ্ত হয়েছি। সুবহানাল্লাহ। তাদের ফিকির করতে হবে জাকাতের গুরুত্ব কতটুকু। কারণ মানুষ না বুঝার কারণে মাহরুম থাকে। আর এই কারণে যেটা বলা যায়, জাকাত না দেওয়ার কারণে বরকত নষ্ট হয়ে গেছে, পবিত্রতা নষ্ট হয়ে গেছে। নষ্ট কী হয়েছে? আর তারা এই হারাম সুদ আর ঘুষ এদিকে তার রুজু হয়ে গেছে। নাউযুবিল্লাহ। বিশেষ করে সুদের দিকে রুজু হয়ে গেছে। এই জাকাতের থেকে মাহরুম হওয়ার কারণে বরকতটা নষ্ট হয়ে গেছে। জাকাত দিত, আদান প্রদান করতে অবশ্যই তাদের সেই বরকতটা থাকতো। এর বরকত থেকে তারা মাহরুম হয়ে গেছে। নাউযুবিল্লাহ। বিষয়গুলি কিন্তু খুব ফিকিরের বিষয়। এই জাকাতের বিষয়টা রমাদান শরীফ মাস খাস আমভাবে সারা বছর যখন নেশাব হয় তখনই দিতে হবে। নেশাব হলে তখন তাকে দিতে হবে। আর জাকাত না দিলে যে বিষয়টা যে কোরআন শরীফে আল্লাহ বললেন, আল্লাহ এক নিজুনা যাহাব আল ফিদ্দাত আল্লাহ ইনফিকুনা ফিয়া সাবিলিল্লাহ, যিনি খলিক, যিনি আল্লাহ এক নিজুনা যাহাব আল ফিদ্দাত আল্লাহ ইনফিকুনা ফি সাবিলিল্লাহ বাশশির বিআযাবিন আলীম। যিনি খলিক, যিনি মালিক, বলতেছেন আল্লাহ যিনি এক নিজুনা যাহাব আল ফিদ্দাত আল্লাহ ইনফিকুনা ফি সাবিলিল্লাহ বাশশির বিআযাবিন আলীম। যারা স্বর্ণ চাঁদি জমা করে কিন্তু আল্লাহ কোন রাস্তায় খরচ করে না, খরচ সে ফরজ জাকাতও দেয় না, নফল খরচও করে না। বাশশির বিআযাবিন আলীম, তাদের কঠিন শাস্তির সংবাদ দান করুন। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক নিজে বলে দিচ্ছেন, যারা আল্লাহ যে যাহাব আল ফিদ্দাত স্বর্ণ চাঁদি জমা আল্লাহ ইনফিকুনা ফি সাবিলিল্লাহ, সেখান থেকে আল্লাহ পাক রাস্তায় খরচ করে না, তার জন্য কঠিন শাস্তি সংবাদ দেন। সংবাদটা কি? ইয়মা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকা বিহা, ইয়মা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এবার আল্লাহ বলছেন কী সংবাদটা দেওয়া হবে? যারা মাল সম্পদ জমা করলো, স্বর্ণ চাঁদি, এখানে জাকাত দিল না, এক কাজে খরচ করতে ফসলা কি কঠিন সেটা কেমন? ইয়মা ইয়ুহমা আলাইহা ফি নারি জাহান্নামা, ওই স্বর্ণ চাঁদিগুলি কেমন গরম করা হবে জাহান্নামের আগুনে। ফাতুকা বিহা, ওটা গরম করে সিলমোহর বানানো হবে। জিবাহুহুম জুনুবুহুম জুনুব, তাদের কপালের পাশে, পার্শ্বদেশে, পিঠে ওদের দাগা দেওয়া হবে। নাউযুবিল্লাহ। সেই স্বর্ণ গরম করে দাগা বলে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এইগুলো তোমরা জমা করেছিলে, এই তোমাদের সম্পদ, এখন এর স্বাদটা এখন গ্রহণ করো। নাউযুবিল্লাহ। আল্লাহ নিজেই বলে দিচ্ছে, স্বর্ণ চাঁদি জমা করবে, জাকাত দিবে না, ন্যাক কাজে খরচ করবে না, কী হবে তাহলে? ওইগুলি স্বর্ণগুলি চাঁদিগুলি কিয়ামতের দিন জাহান্নামে গরম করে সিলমোহর বানিয়ে তোমাদেরকে দাগা দেওয়া হবে কপালে, পার্শ্বদেশে, পিঠে, এবং বলে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। এগুলো তোমরা জমা করতে তোমাদের সম্পদ, কোনো চিন্তার কারণ নেই,
ফাজুকু মা কুনতুম তাকনিতুন, তোমরা জমা করেছিলে এটার ফায়দা লাভ করো, যেন ফায়দা গ্রহণ করো। নাউজুবিল্লাহ, কঠিন শাস্তি দেওয়া হবে যারা জাকাত দিবে না এবং ন্যাক কাজ খরচ করবে না। সেটা হাদিসে বলা হচ্ছে ওনার সাদিস আলাইহিস সালাম অর্থাৎ কুনতু আলবাস আউদাম মিন জাহাবিন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ইসমা কানজ ওয়ালা মা বানাগ আনকতে জাকাত ফাজুকে ফালাইছে কানজ। ওমুনার সাদিস আলাইহিস তিনি বলেন আমি আউদাহান এক প্রকার অলঙ্কার ব্যবহার করতাম। আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আমি জানতে চাইলাম ইয়া রাসূলুল্লাহ এদিকে আমার কাজ হবে, জমা সম্পদ এদিকে আগুনে দাগা দেবে এইরকম হবে? তখন মহাসম্মানিত মোহাম্মদ হাবিব বললেন যখন কোনো মাল জাকাতের অবস্থায় পৌঁছে জাকাত দিয়ে দেওয়া হয় সেটার কাজ হয় না, সেটা দিয়ে দাগা দেওয়া হবে না। যেটা জাকাত দেওয়া হয় না, যেখান থেকে ন্যাক কাজে খরচ করা হয় না, ওটাই কাজ হয়, সেটা দিয়ে দাগা দেওয়া হবে না। নাউযুবিল্লাহ, ফিকির করতে হবে। কোরআন শরীফের দায়াত শরীফ জাকাত ফরজের দায়াত ঠিক একইভাবে এই যে সালাবার জন্য দায়াত শরীফটা নাজিল করা হয়েছে। নুজুল খাস হুকুম কিন্তু আম, মানুষ কিন্তু এটা বুঝে না। সালাবা যে গরিব ছিল, সে বলেছিল তার সম্পদ অনেক বৃদ্ধি হলে ন্যাক কাছে খরচ করবে। মহাসম্মানিত তোমাদের হাবিব হচ্ছে কিন্তু বারবার নিষেধ করেছিলেন তুমি সম্পদ বৃদ্ধির দোয়া চেয়েও না। সে বারবার বলতেছিল যে আমরা যদি দোয়া করেন আমি ন্যাক কাজে খরচ করবো, ন্যাককার হয়ে যাব, যুদ্ধ জেহাদে খরচ করব, গরিব আত্মীয় স্বজনকে আমি দিব, ফকির মিসকিনকে দিব, কোনো প্রার্থী সোয়ালকে আমি ফেরাবো না, আমার সামর্থ্যকে আমি দিব। অনেকবার বারবার তখন যিনি খলিক যে মালিক তিনি দৃষ্টান্ত স্থাপন করার জন্যই তাকে দেওয়ার জন্য দোয়া করতে বললেন। কারণ মহাসম্মানিত আমাদের হাবিব অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি ওহী মুবারক ছাড়া কোনো কথা মোর বলেন না, কোনো কাজ মোর করেন না, কোনো সম্বোধন প্রকাশ করেন। ফলে কী হলো, আয়াত যে নাজিল কী বলা হয়েছে, মিনহুম মান আহাদাল্লাহ, খুব ফিরে কিন্তু শুধু জাকাতের জন্য না, সব ক্ষেত্রে কি বলা হচ্ছে, মিনহুম মান আহাদাল্লাহ লাইন আতান মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। তারা বলেছিল, যিনি খলিক যিনি তিনি নিজে বলে দিচ্ছেন মিনহুম মান আহাদাল্লাহ, এরকম তো অনেকেই আল্লাহ ওয়াদা করেছিল। কি ওয়াদা করেছিল? আল্লাহ কিন্তু বলে দিচ্ছেন। এটা কিন্তু আজকাল অনেক লোক বলে আপনি তো আল্লাহকে অনেক সম্পদ দিতেন, তার এমনি এক কাজে খরচ করতেন। দেখা যখন তার সম্পদ হয় কিন্তু খরচ করে না। নাউযুবিল্লাহ, এটাই বলে দিচ্ছেন মিন মান আহাদ আল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। আমি যেন অনেক দান খয়রাত করতাম, অনেক দান খয়রাত করে আমি নেককার হয়ে যেতাম। কিন্তু অনেক তাগিদ আছে। আল্লাহ পাক বলে দিচ্ছেন যে এই সমস্ত লোকগুলি বলে, কি বলে, মিনহুম মান আহাদ আল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি, যদি আল্লাহ বাবাকে অনেক টাকা পয়সা দিতেন তাই আমি কী করতাম, লানাসাদ্দাকান্না, অবশ্যই 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 অনেকবার আমি অনেক দান খয়রাত করতাম, লানাকুনান্না মিনাস সালিহিন, এবং অবশ্যই 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 আমি অনেক বড় নেককার হয়ে যেতাম। এই লোকগুলি বলে ফালাম্মা আতা মিন ফাদলিহি, আল্লাহ বলতেছেন ফালাম্মা আতা মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ বলে দিচ্ছেন যে দেখো তোমরা তো বলেছিলে ফালাম্মা আতা মিন ফাদলিহি, আল্লাহ যখন তোমাদেরকে নেয়ামতটা দিলেন, অনেক টাকা পয়সা দিলেন, তখন কী হলো, বাখিলু বিহি, সে বকিলি করলো। এরপর কী হলো, তাওয়াল্লাও, ফিরে গেল।
অর্থাৎ সে যা বলেছিল সেই ওয়াদাতে ফিরে গেল। এরপরে ও মরিদু অস্বীকার করলো না, আউযুবিল্লাহ। ফলে কি হলো, এটা কিন্তু সে আর বুঝলো না, এটা তো সালামত মোনাফেক হয়েছে, প্রবণ হয়ে গেছে। কিন্তু অন্য অন্য লোক যারা বলে আমাদের অনেক সম্পদ দিলে আমরা দান করুন, এক কারণ, কিন্তু পরে তারা দান করে, পরে কী হয়, ফাকাম নিফাকান ফি কুলুবি। এই যে সে আল্লাহ পাকের মিথ্যারোপ করলো, এই জন্য কী হয়, তার অন্তরের নেফাকি মোনাফিকি পয়দা যায়, নাউযুবিল্লাহ। ফি কুলুবিহিম ইলাইহিম ইয়ালকাউনাহু মা আখলাফুল্লাহ মা ওয়াদাহু বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক বলতেছেন তারা যে আল্লাহকে মিথ্যারোপ করলো, ওয়াদা রক্ষা করলো না, এই জন্য তাদের অন্তরে মুনাফিকই পয়দা হয়ে যায়, অর্থাৎ তারা মুনাফিক হয়ে যায়। নাউযুবিল্লাহ। এরা পরবর্তী জীবনে ন্যাক কাজ করতে পারে না। নাউযুবিল্লাহ। বিষয় কিন্তু ফিকিরের বিষয়, যে বনী ইসরাইলের 3টা লোক ছিল, একটা ছিল অন্ধ, একটা ছিল কুষ্ঠরোগী, একটা ছিল মাথায় রোগী। 3 রোগী ছিল। এরা 3 জনের জন্ম বিচ্ছিন্ন মানুষ থেকে। যিনি খলিক, যিনি মালিক ও আল্লাহ পাক, তিনি এদেরকে 3 জনকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে পাঠালেন। একদম প্রথম যে লোকটা কুষ্ঠরোগী, তার কাছে পাঠানো হলো, যে তোমার কী অবস্থা। সে বলল, আর অবস্থা বলার তো অপেক্ষা রাখে না, যে আপনি দেখতে পাচ্ছেন। কি দেখতে পাচ্ছি? জন্ম বিচ্ছিন্ন, মানুষের সাথে মিশতে পারি না, কথাবার্তা বলতে পারি না, মানুষ খাওয়া পড়ার কষ্ট হচ্ছে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নাই। তখন ফেরেশতা বললেন, তুমি কী করলে খুশি হবে? আমার রোগ যদি সেরে যেত খুব ভালো হতো। ঠিক আছে। তো ওই ফেরেশতাকে হাত বুলাই দিলেন, সে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন সেই ফেরেশতা বললেন, তুমি কী করতে চাও? যে কী করবো, কী হলে তোমার ভালো হবে? এটা যে উটনি পাওয়া যেত, তখন ওই ফেরেশতা খুব একটা উটনি দিয়ে দিলেন, যে উটনিটা অতি সত্তর একটা বাচ্চা হবে। কারণ সেই ফেরেশতা বললেন, তোমাকে তো উটনিটা দেওয়া হলো, তুমি এটা বাচ্চা হবে, অনেক হবে, তুমি মানুষের দান ফেরত করো, কখনো মানুষকে ফিরেও না। সে স্বীকার করলো সব, এখন তো সব শেয়ার করে নিল। সে ফেরেশতা চলে গেলেন সেখান থেকে। আসলে দ্বিতীয় ব্যক্তি, যার মাথায় রোগ, কী ব্যাপার তোমার, কেমন আছো? ব্যক্তি একই কথা বললো, যে আমি জনবিচ্ছিন্ন, দেখতে পাচ্ছেন, এছাড়া আমার ব্যবসা চাকরি কিছু নেই, খাওয়া নেই, পড়া নেই, অনেক কষ্টে আছে। তুই কী করলে তোমার কষ্ট দূর হবে, বা রোগ যদি সেরে যেত তাহলে? ঠিক আছে। হাত বুলাই দিলেন, সে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। তুমি তাহলে কী করতে চাও? সেবার আমাদের একটা গাভী হইতো, সে খুব ভালো হইতো। তো সেই ফেরেশতা খুব একটা গাভী দিলেন, যে গাভী অতি সত্বর বাচ্চা দিবে। তিনি বললেন, তুমি চিন্তা করো না, অনেক গাভী হবে, গরু হবে, তুমি কিন্তু কোনো মানুষকে ফিরেও না, তোমার কেউ আসলে দান করা তুমি করো। ঠিক আছে। সেই ফেরেশতা 3য় ব্যক্তির কাছে গেলেন, অন্ধ, যে বললেন, তোমার কী অবস্থা? সে বললো, আপনি তো দেখতে পাচ্ছেন, সে তো চোখেই দেখে না, জনবিচ্ছিন্ন, খাওয়া নেই, পড়া নেই, কেউ খাবার দিলে খায়, নাহলে না খেয়ে থাকে। কী করলে তুমি খুশি হবে? চোখটা ফিরে পেলে। ঠিক আছে। তিনি হাত বুলাই দিলেন, তার চোখটা সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। তুমি কী করতে চাও? যে একটা তোমার ছাগল হতো, খুব ভালো হতো, তুমি আমার একটা ছাগল দিয়ে, যে অতি সত্তর তার বাচ্চা হবে। তো সেই ক্ষেত্রে বলেন, যে
তুমি কোনো লোক আসলে তোমার অনেক ছাগল বকরি বেড়া হবে, মানুষ ফিরেও না, ঠিক আছে। এদিকে তো হয়তো ফেরত চলে গেলেন, দেখা গেল সেই তিনজনের গরুওয়ালার এত উটওয়ালার এত উঠ হলো, মাঠ ভরে গেল, ও এলাকার সবচেয়ে সে ধনী হয়ে গেল। সুবহানাল্লাহ। গরু গাভীওয়ালার এত গরু হলো, মাঠ ভরে গেল, সেও সে এলাকার সবচেয়ে ধনী হয়ে গেল। সুবহানাল্লাহ। একইভাবে সেই ছাগলওয়ালার অনেক ছাগল হলো, মাঠ ভরে সে এলাকার ধনী হয়ে গেল। তখন একদিন আল্লাহ পাক হযরত ফেরেশতাকে পাঠালেন পরীক্ষা করার জন্য। খুব ফিকিরের বিষয়টা যে বলা হচ্ছে আয়াত শরীফটা সকলের জন্য। ফাতুল মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাহু মুরিদুন। সে সম্পদ আমি দিলাম, কিন্তু সে পরবর্তী বকিরি করলো, ওয়াদা থেকে ফিরে গেল এবং অস্বীকারও করলো। নাউযুবিল্লাহ। ফাকাম নিফাকান ফি কুলুবিহিম, তার অন্তরের মুনাফিক পয়দা হয়ে গেল, সে ওয়াদা খেলাপ করে মিথ্যা বলেছে। প্রথম ফেরেশতা আবার ঠিক সেই লোকের কাছে গেলেন যার কুষ্ঠরোগ ছিল, যাকে অনেক একটা উটনি ধরে, তার হাজার হাজার লক্ষ লক্ষ উটনি হয়ে গেছে। ওই ফেরেশতা আলাইহিস তিনি তার শুরুতে গেলেন, সেই যে শুরু ছিল কুষ্ঠরোগী, সেইভাবে গেলেন, যে বললেন আপনাকে তো উনি রোগী সাজলেন, যিনি রোগী হয়েছেন, অনেক জনবিচ্ছিন্ন ইত্যাদি ইত্যাদি, আপনি কিছু সাহায্য করুন। তখন সেই ব্যক্তি বলল যে সাহায্য কোথা থেকে করা হবে, কীভাবে করা হবে, এখানে আপনার তো অনেক উট আছে। তখন সে বললো যে তো অনেকের হক আছে, আমি বললে তো আমি দিতে পারবো না। নাউযুবিল্লাহ। সে কিন্তু ওয়াদা করেছিল মানুষকে দিবে, সে বলতেছে যে অনেকের তো হক আছে, এখানে আমি কী করে আপনাকে দিব, আমি দিতে পারবো না। নাউযুবিল্লাহ। তখন সে ফেরেশতা বলে তোমাকে দেখে চিনা চিনা মনে হচ্ছে, তুমি না রোগী ছিলে, কুষ্ঠরোগী, তোমাকে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন। সে অস্বীকার করলো যে না, তার বাপদাদার সম্পত্তি। হয়তো ফেরেশতা বলে ঠিক আছে, তোমার কথা সত্য হলে তুমি এইভাবে থাকবে, আর মিথ্যা হলে তুমি আবার ফকির হয়ে যাবে। এটা বলে তিনি চলে আসলেন সে দ্বিতীয় ব্যক্তির কাছে, যাকে গাবি দেওয়া হয়েছিল, সে যেন মাথায় রুগী ছিল, সেই রুগী হিসেবে রুগী সাথে বললেন যে তুমি কিছু সাহায্য করো, কী হয়েছে ইত্যাদি ইত্যাদি। ওই একই কথা সে বললো যে কী করে সম্ভব, কিন্তু অনেকের হক আছে, দেওয়া সম্ভব হবে না। নাউযুবিল্লাহ। তখন ফেরত বললাম তোমাকে মনে চিনি আমি, তুমি না এরকম রুগী ছিলে, তোমাকে আল্লাহ আমাকে সুস্থ করেছেন, এই সম্পদ দিয়েছেন। সে মিথ্যা বললো যে না, এটা তার বাপদাদার সম্পদ। নাউযুবিল্লাহ। তিনি একই কথা বললেন, ঠিক আছে তোমার বাপদাদার সম্পদ এটা থাকবে, অন্য তুমি আর ফকির হয়ে যাবে, তো বলে তিনি চলে আসলেন। তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, যে অন্ধ ছিল, তখন ফেরেশতা সেই অন্ধের শুরুতেই গেছে, যে বললেন যে তিনি একজন অন্ধ ব্যক্তি, চোখে দেখেন না, অনেক সমস্যা, খাওয়া পড়ার নেই, তুমি একটু সাহায্য করো। যে আমি শুনেছি তোমার অনেক সম্পদ আছে। তখন সেই বকরিওয়ালা খাসিওয়ালা সে বললেন হ্যাঁ ঠিক, আপনি ঠিকই বলেছেন যে আমার অনেক সম্পদ আছে। কি করতে হবে, যে আমাকে কিছু দাও তোমার বকরি ছাগল খাসি, যাতে আমি জীবনযাপন করতে পারি সচ্ছল। ঠিক আছে। এই ব্যক্তি কিন্তু বললো যে আপনার যতটা প্রয়োজন, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বকরি বেড়া আছে, যে আপনার যতটা প্রয়োজন আপনি ততটা গ্রহণ করুন। সুবহানাল্লাহ। এবং সে ব্যক্তি এটাও বললো যে হ্যাঁ ঠিকই বলেছেন,
যে আপনি অন্ধ, যে আপনার অনেক কষ্ট হচ্ছে, ঠিক আছে। ওই ব্যক্তি স্বীকার করলো যে সে একদিন অন্ধ ছিল, তার অনেক কষ্ট ছিল। যিনি খালিক, যিনি মালিক বললাম, তিনি তার অন্ধত্ব দূর করে দিয়ে সম্পদ দিয়েছেন। এখন অনেক যে আপনার যা প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে যান, প্রয়োজনে সবটা নিয়ে যেতে কোনো অসুবিধা নেই। তোর ওই হয়তো ফেরত নিয়ে স্বাভাবিক হয়ে গেলেন, আমি তো আসলে অন্ধ না, আমি ওই ফেরেশতা আলাইহিস তোমাকে যে নেয়ামত দিয়েছিল উনি। তোমাদের তিনজনকে পরীক্ষা করা হইল, তোমার সম্পদ আরও বৃদ্ধি হবে, চিন্তা করো। আমার সম্পদের কোনো প্রয়োজন নেই। আর ওই দুইজন তারা ফকির হয়ে যাবে। সত্যি তাদের পশু মরতে মরতে এক সময় নিশ্চিন্ন হয়ে তারা আবার পূর্বে রোগে রোগী হয়ে আগের অবস্থায় ফিরে গেল। নাউযুবিল্লাহ। সেটি আল্লাহ বললেন, মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ মুরিদুন। তোমরা বলেছিলেন দান করলে ন্যাক কাজ করবে, খরচ করবে, কিন্তু তোমরা তো অস্বীকার করলে, বখিলি করলে। প্রথম বখিলি করলে, দ্বিতীয় ওয়াদা থেকে ফিরে গেলে, তৃতীয় তোমরা অস্বীকার করলে। নাউযুবিল্লাহ। তার ফয়সালাটা কি? যা তাই হলো। এটা কিন্তু খুব ফিকির করতে হবে। এখানে জাকাত, ফিতরা, ওসর বা অন্যান্য দান করা তো, হাদিয়া, তোফা হোক, এই যে বিষয়গুলো কিন্তু খুব ফিকিরের বিষয়। এখন সাধারণ হাদিস আয়েশা বলেছে, লাইন শাকার আজিদান না, নেয়ামতের শুকর নেয়ামত বৃদ্ধি করা, অনলাইন কাপড় আযাবিল আশাতি। অস্বীকার করলে, নেয়ামতের শুকর না করলে কঠিন শাস্তি। এটি কিন্তু সেটা মুনাফেক হয়ে যায়। নাউযুবিল্লাহ। যে প্রত্যেকেরই জাকাত, ফিতর দান দিতে হবে, হাদিয়া তোফাও দিতে হবে। তখন তার মাল সম্পদ পবিত্র হবে, সে ইস্তাজিব। বিষয় কিন্তু খুব সূক্ষ্ম বিষয়, এটা ফিকির করতে হবে। ফিকির না করলে কখনো এটা বোঝা সম্ভব না। আল্লাহ পাক কিন্তু সব বলে দিয়েছেন, ওনার হাফিজ তিনি সব বলে দিয়েছেন। কারণ সেটা শুনে সে অনুযায়ী, সাধ্য সামর্থ্য অনুযায়ী আমলগুলি করতে হবে। আমরা যে বলে থাকি, এই জন্য বলে থাকি। এই সুন্দর প্রচার, এই গত 2 দিন আগে সম্মানিত যে ডাক্তারের শায়েখ তুমি আমাকে বললেন, এই সমস্ত লোকগুলিতে বলা হচ্ছে শূন্য, তারা তো চরম গাফলতি করতেছে। নাউযুবিল্লাহ। আসলে গাফলতি করতেছে। এই গত 2 দিন আগে আমাকে জানালেন যে না, এত তাকিদ দেওয়া হচ্ছে, এরা চরম গাফেল দেখা যাচ্ছে। তোমরা তো চরম গাফেল আর বকিল। তোমাদের গাফলতি থেকে বইতে ছুটানোর জন্য বারবার বলা হচ্ছে, তোমরা ওটার মধ্যে থেকে যাচ্ছ, তাহলে তো মুনাফেক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তখন কী ফয়সালা হবে? সেই ফয়সালা তো আমি জানি না। কাজে সাবধান থাকবে। সুন্দর প্রচার করতে হবে, আর এই ন্যাক কাজগুলি করতে হবে, জাকাত ফিতরা সংগ্রহ করতে হবে। আর যার যেখানে যে দায়িত্ব কর্তব্য, যে হাদিয়া তো সেটা তার সেখানে শরীক থাকতে হবে, করে ন্যাক কাজগুলি করতে হবে। অন্যথায় সে সালাবা তো আসেই, পরে উঠলি আর গরুওয়ালার মতো হইলে তো বিপদের কারণ হবে। সাবধান থাকতে। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, আর আমাকে বারবার জানানো হচ্ছে বিষয়গুলি, আমি সেইভাবে বলে দিচ্ছি, যাতে তোমাদের আমলগুলি শুদ্ধ হয়, তোমরা সুখী হইতে পারো, আল্লাহ হইতে পারো, আল্লাহ আলী হইতে পারো। এই জন্য বলে দিচ্ছি বারবার। কিন্তু তোমাদের বকিলতা দূর হয় না, তোমাদের গাফলতি দূর হচ্ছে না। তাহলে গাফেল তো বাল্লু মাদাল উলাই কেমন গাফেল, পশুর চেয়ে যে অদম সে হচ্ছে গাফেল। কাজে বিষয় কিন্তু খুব ফিকির করতে হবে। আমি কোনোটাই বলতে বাদ দিচ্ছি না, আমাকে যা বলা হচ্ছে, যে বলতে ঠিক সেভাবে বলে যাচ্ছে। কিন্তু এর পরবর্তীগুলি তোমাদের দায়িত্ব কর্তব্য, তোমরা পালন করে তো ভালো, না করলে তোমাদের উপরে সে বলছে ফাঁক এমনি ফাঁক আর ফিকুলবিহীন ইলেমেল খাওয়া না। অন্তরে মুনাফিকই পয়দা হয়ে যাবে, সে মুনাফিক হয়ে যাবে অনন্তকালের জন্য, সে জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কাজে বিষয়টা ফিকির করতে হবে। আমার বলার যে দায়িত্ব আমি সেটা স্পষ্ট করে দিচ্ছি। কাজে আমাদের আন্তরিক সুন্দর প্রচার কেন্দ্র করা হয়েছে, এটার আঞ্জাম দিতে হবে, অন্য অন্য কাজের আঞ্জাম দিতে হবে। এখন যদি কেউ আল্লাহওয়ালা আল্লাহ হইতে চায়, আর যদি সে কেউ না চায়, তারটা তার উপরে আমার আলাইনিল্লাল পালাক পৌঁছে হচ্ছে আমাদের দায়িত্বটা মনে রাখবা। সুরতের একরকম, চিরতের একরকম না।
পার্থক্য আছে সুরত সিরত ওর জন্য মহতের উনি একাতার অনেক দিন নামাজ পড়িয়েছিলেন মসজিদে, অনুমান চেহারা ডেকে যেতেন। লোকজন বললো, মরিদ মোতাবেক বললো, হুজুর বেয়াদি মাফ করে, এটা কোন সুরত, আপনি চেহারা ডেকে আসেন আর যান। উনি বললেন এটা মহা সমস্যায় পড়ছে। কী সমস্যা? আমি মসজিদে আসলে দেখতে পাই মানুষ দেখি না একটাও, গরু ছাগল বকরি পাড়া বসা আছে লাইন ধরে, এদের নিয়ে নামাজ পড়ায়, নামাজ তো আমার বেগাত করে, এই জন্য আমি চেহারা দেখি না, চেহারা ডেকে আসি ডেকে চলে যায়। অবস্থা তো কাছাকাছি, কী করবো, করার তো কিছু নাই। তাহলে লোকজন একজন ধরে বলে দিব, যদি বলো তোমরা তাহলে কার কি সুরত বলে দিব, তখন কেমন হবে? কাজে তবে ইস্তেগফার করো, কথাগুলি পালন করো। যিনি খলিক, যিনি মালিক ও বন্যা, তিনি জন্য আমাদের হাকিভাবেই এই সুন্নত মরে করে হাকি ফালিয়ে প্রশ্ন যেন তৌফিক দান করেন। কতগুলো বিশেষ বিষয় আমরা বলে থাকি প্রতি সপ্তাহে। মহিলাদের বিশেষ তালিম, এটা তো শুরু হয়েছে রমাদান শিব সম্মানার্থে। এখন মহিলাদের আসা উচিত, তালিম গ্রহণ করা উচিত। এদের গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা প্রতি সপ্তাহে বলি, এটা মনে রাখবে। যে পুরুষদের যে সাইদুল শরীফটা বাদ মাগরিব থেকে হয়, এটা প্রতিদিন হচ্ছে। এখন যারা আসতে পারে আলহামদুলিল্লাহ, যারা আসতে পারে না তারা এটা দূর থেকে শুনতে পারবে। তো যারা দূর থেকে ইচ্ছাকৃত আসবে না তারা কিন্তু সেবাদার লাভ করতে পারবে না। যারা মাদুর তাদের খুব আলাদা। মোবাইল ইন্টারনেট ভয়েস আর হিকমা টেলটক ফেসবুকে প্রবেশ করে শুনতে পারবে। আর আজকে সাপ্তাহিক ল্যাঙ্গুয়েজ সাপ্তাহিক যে আলোচনার মজলিসটা, সেটা এই বাদ জুমা হবে। আমি যাওয়ার পরেই 3টা থেকে আসর আজান পর্যন্ত হবে, 3টা থেকে আসর আজান পর্যন্ত, 5:45 পর্যন্ত হবে। এই আলোচনা হবে জাকাত ক্ষেত্রের সামনে, বারুই শরীফ আর অন্যান্য সব মিলিয়ে হবে। যারা সবাই থাকবে, শুনবে। আর লাইলাতুল আজিম শরীফ বিনতে রাসূল হযরত নূরুস সালিসা আমরা বেসিলি সামনে 6 তারিখ আছে বিশেষ মাহফিল। আর আগামী লাইলাতুল খামিস ও 9 রমজান শুক্রবারকে সামাসের মাহফিল আছে। দৈনিক আলোচনা শরীফ আর্থিক আলোচনা শরীফ আন্তর্জাতিক একটা পত্রিকা, অনলাইনে কোটি কোটি লোকের, অফলাইনে মানুষ পড়ে। যে আঞ্জাম দে মুসলমান জন্য ফরজ ছিল, এখন আর্থিক সরাসরি টাকা পয়সা দিয়ে হোক, বিজ্ঞাপন দিয়ে হোক, যে বেশি আর ওই তো শূন্য বড়টা 4খানা রেসলা বের হয়েছে, বাকি আর 2খানা বের হবে। এগুলি নিতে হবে, সরাইতে হবে। এই ব্যাপারেই বলেছে গাফলতি, চরম গাফলতি, এটা মনে রাখবা। মাসিক মানুষের 200 বেরিয়েছে, সম্মান 282তম সংখ্যা প্রকাশিত হয়েছে। এটা সংগ্রহ করতে হবে, সরাইতে হবে। ওয়াজ শরীফ, কাজী শরীফ, তেলাওয়াত শরীফ, কেন শরীফ পাওয়া যাচ্ছে। ওয়াজ শরীফ সংগ্রহ করতে হবে ইলম বৃদ্ধির জন্য, কাজী শরীফ সংগ্রহ করতে হবে গান বাজাতে বেঁচে থাকার জন্য। আর তেলাওয়াত শরীফ, কারিয়ান শরীফ সিডি সংগ্রহ করতে কোরআন শরীফ বিশুদ্ধ করে পড়ার জন্য, পর্যায় কোরআন শরীফ বিশুদ্ধ করে পর্যায়ের জন্য। সাইদুল শরীফ আমার পোস্টার, লিফটেড, ব্যানার, স্টিকার পাওয়া যাচ্ছে, এটা নিয়ে সরাইতে হবে। এটা কিন্তু খুব দায়িত্বপূর্ণ কাজ, এটা মনে রাখবা। কারণ তোমরা ধরো জাহিরি সুরত বুঝো, বাতিল সুরত তো বুঝো না, বুঝবে কেমন না। এটার অনেক বড় কথা, সেটা সরাবে, সন্তুষ্ট পাওয়া যাবে সহজে। আর বাইতুল মাল শরীফ, ওটা তো আগেই বলা হচ্ছে, বাইতুল মাল শরীফ যারা শরীফ থাকবে, কোটি কোটি মাদ্রাসা, মসজিদ, কিতাব যা হচ্ছে প্রত্যেকটা হিসা সে লাভ করবে। সোনার কথা। আচ্ছা, আর মেয়েদের সব ক্ষেত্রে চিকিৎসা সহ সব ক্ষেত্রে পর্দা করে ফরজ যায়। চিকিৎসার জন্য আলমোট মাউস হাসপাতাল
করা হয়েছে, সেখানে গেলেই বিস্তারিত জানা যাবে। সাইদুল্লাহ শিবনের হাদিয়া বাক্স, দান বাক্স পাওয়া যাচ্ছে, এটা সংগ্রহ করতে হবে। এর মধ্যে বরকত রয়ে গেছে আলাদা। আর যে সময় যায় না মাঝে কাবার শরীফ, রজত জীবনের ছবি রয়ে গেছে, কিন্তু করাটা হারাম।